সম্মানিত দিনী ভাই বোন, যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সবকে জাহান্নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য আর জাহান্নামের আগুনকে উত্তেজিত করার জন্য। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য, অন্য কিছু নয়। বিচার মাঠে কেউ পালাতে পারবে না। তাই তো গাইবান্ধা জেলার পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই জেলে যেতে প্রস্তুত, আমার যেন হাতে হাত কড়া দেওয়া না হয়। দেশবাসী দেখবে, গাইবান্ধা জেলার লোক দেখবে মুজিবুর বিএসসির হাত বাঁধা আছে, হাত কড়া দেওয়া আছে, এটা আমি অপমান সহ্য করতে রাজি নই, আমি এমনিতেই যাব। এই কথা মুজিবুর বিএসসি বলেছিলেন গাইবান্ধা পলাশবাড়ির। সম্মানিত দিনী ভাই বোন, সেদিন ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সেদিন মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। এরকম কোটি মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দাঙ্গাবাজ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, এদের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম কাঁটাযুক্ত গাছ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে পুজ এবং রক্ত, এটা মানুষকে খেতে দেওয়া হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাম ফেরার পূর্বে বলবেন একটু, এই ছেলে, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আর কবর জিয়ারত করতে গিয়ে, বাপ মার কবর জিয়ারত করতে গিয়ে কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া পড়বেন, যেটাতে আছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। শেষে বলা আছে আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। এইভাবে দোয়া পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। বানর হবে আর শোর হবে। দুই, ভূমিকম্প হবে। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, স্কুল কলেজে মারামারি, জমি জায়গার দাম বেড়ে যাবে। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রি খরচ 18 লক্ষ। অবাক পৃথিবী গো, অবাক বাংলাদেশ। তো সব কিছুর দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে তিনটা কারণে। এক, এটা সারেবল খমুরা, মানুষ যখন মদ পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। তিন, জারাবুবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। বিপদ এক, আকার আকৃতি পরিবর্তন হবে, মানুষ হয়ে যাবে শোর, মানুষ হয়ে যাবে বানর। দুই, ভূমিকম্প হবে। তিন, সমস্যা বেড়ে যাবে। এই তিনটা হলো বিপদ। পাপ এক, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তো মূল কথা যেটা, সেটা হলো এই যে যেসবগুলো খারাপ প্রাণী, তার একটা হলো শোর আর একটা হলো বানর। মানুষে বলে একেবারেই খারাপ, বানর নাকি এটা, তার মানে তার স্বভাব খারাপ, সেই জন্য বলে। আর মানুষ কত বোকা, মানুষ কত নিম্ন মানের হলে
মানুষ কত শিক্ষিত হলে এ কথা বলতে পারে যে মানুষ একদিন বানর ছিল? ছি 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 ছি। যেসব বই পুস্তকে লেখা আছে যে মানুষ বানর ছিল, সে বই পুস্তক এদেশের মুসলিম ছেলেমেয়ের পড়া হারাম, শিক্ষকের পড়ানো হারাম। এই বই পুস্তক টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, টয়লেট টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মুসলিম যদি মনে করে আমি মুসলিম, তাহলে এই বই পুস্তকের পাতাকে টয়লেট হিসেবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে। এটা তার ধর্মীয় জিম্মেদারি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রথম শিক্ষিত মানুষ হলেন আদম। আল্লাহ বলছেন আমি মাটিতে প্রথম যাকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে, তিনি হলেন আদম। আল্লাহ বলছেন এই কথা কোরআন মাজিদে সূরা বাকারায় প্রথমেই। আর মানুষ বলে যে মানুষ ছিল বানর। ছি ছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি। ছি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। বানর হবে আর শোর হবে। দুই, ভূমিকম্প হবে। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, স্কুল কলেজে মারামারি, জমি জায়গার দাম বেড়ে যাবে। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রি খরচ 18 লক্ষ। অবাক পৃথিবী গো, অবাক বাংলাদেশ। তো সব কিছুর দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে তিনটা কারণে। এক, এটা সারেবল খমুরা, মানুষ যখন মদ পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। তিন, জারাবুবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। বিপদ এক, আকার আকৃতি পরিবর্তন হবে, মানুষ হয়ে যাবে শোর, মানুষ হয়ে যাবে বানর। দুই, ভূমিকম্প হবে। তিন, সমস্যা বেড়ে যাবে। এই তিনটা হলো বিপদ। পাপ এক, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তো মূল কথা যেটা, সেটা হলো এই যে যেসবগুলো খারাপ প্রাণী, তার একটা হলো শোর আর একটা হলো বানর। মানুষে বলে একেবারেই খারাপ, বানর নাকি এটা? তার মানে তার স্বভাব খারাপ, সেই জন্য বলে। আর মানুষ কত বোকা, মানুষ কত নিম্ন মানের হলে, মানুষ কত শিক্ষিত হলে এ কথা বলতে পারে যে মানুষ একদিন বানর ছিল? ছি 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 ছি। যেসব বই পুস্তকে লেখা আছে যে মানুষ বানর ছিল, সে বই পুস্তক এদেশের মুসলিম ছেলেমেয়ের পড়া হারাম, শিক্ষকের পড়ানো হারাম। এই বই পুস্তক টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, টয়লেট টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মুসলিম যদি মনে করে আমি মুসলিম, তাহলে এই বই পুস্তকের পাতাকে টয়লেট হিসেবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে। এটা তার ধর্মীয় জিম্মেদারি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ,
পৃথিবীর সবচেয়ে প্রথম শিক্ষিত মানুষ হলেন আদম। আল্লাহ বলছেন আমি মাটিতে প্রথম যাকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে তিনি হলেন আদম। আল্লাহ বলছেন এই কথা কোরআন মাজিদে সূরা বাকারায় প্রথমেই। আর মানুষ বলে যে মানুষ ছিল বানর। ছি ছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি। ছি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জাহান্নাম কত বড়, জাহান্নাম কত গভীর। এরপরেও নিচে থাকবে মুনাফেক। মুনাফেককে মিথ্যা কথা বলে যে, মুনাফেককে চগলখড়ি করে যে, এখানে এক কথা ওইখানে এক কথা, কথা লাগায় যে, সে হলো মুনাফেক। মিথ্যা কথা বলে যে, সে হলো মুনাফেক। ওয়াদা খেলাপ করে যে, সে হলো মুনাফেক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে যে, সে হলো মুনাফেক। ফজর আর এশার সালাত মসজিদে জামাতে পড়ে না যে, সে হলো মুনাফেক। তাহলে তো আমিও পড়ে গেলাম নাকি তাই মনে হচ্ছে? আজ থেকে প্রস্তুতি নাও, মানুষই মরার আগে রেডি হয়ে যাও। ফজর এবং এশার সালাত মুনাফেকের উপরে সবচেয়ে ভারী। আল্লাহ নবী বলছেন, শোনো, কেউ যদি ফজর এবং এশার জামাতে উপস্থিত হতে পারে তাহলে ওদের নামটা পৃথিবীর যারা বড় বড় জান্নাতি, বড় বড় পরহেজগার মানুষ, যেই তালিকাতে ওদের নাম আছে, যেই চাটে, এই লোকটার নামটা ওই চাটে দিয়ে দেবেন, ওই তালিকায় দিয়ে দেবেন, যারা ফজর এবং এশার সালাতে উপস্থিত হতে পারে। আর যারা হতে পারে না তারা মুনাফেক। দেখবেন আজান হয়ে গেছে, সালাত হয়ে গেল, দোকানের সামনে বসে গল্প করছে, এটা হলো মুনাফেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসনানে আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। অন্না জিরসু মিসলা উহুদিন। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্না ফাকে যাও মিসলু বাইদা। একজন জাহান্নামীর উরু রান বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, ওয়াইন্না ফি জাহান্নাম ওয়াইন্না মাজলিসাহু ফি জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। এবার একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার পথ। একজন জাহান্নামীর উরুরান 49 কিলোমিটার লম্বা, 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইনা মানকে বাইল কাফের লিরাকিবিল মুসরি সালাসাতা আইয়াম। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলে বাম কাঁধে যেতে সময় লাগবে 3 দিন 3 রাত। তাহলে প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 লোক জাহান্নামে যাবে। বলেন তো জাহান্নাম কত বড়? একজনের বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। জাহান্নাম কত বড়? এইখানে আর একটু কথা বলে রেখে দিলাম। বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে, জান্নাতকে নিয়ে যাওয়া হবে। সব মানুষ বিচার মাঠে উপস্থিত থাকবে, সব জিন উপস্থিত থাকবে, সব পশু প্রাণী মাটিতে ও পানিতে যা আছে ছিল থাকবে, সব উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। বলেন তো বিচারের মাঠ কত বড়? ওয়াইদাল আরদু মুদ্দাত। যেদিন বিচারের মাঠে পৃথিবীকে সম্প্রসারিত করা হবে,
আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কোনো সাগর থাকবে না, সব সাগরে আগুন লেগে যাবে। নিচে আছে পেট্রোল, জ্বলে উঠবে, সব সাগরে আগুন লেগে গিয়ে পানি শেষ হয়ে যাবে। আগুন লেগে যাবে এ কথা আল্লাহ বলছেন। সাগরে আগুন লেগে পানি শেষ হয়ে যাবে, পাহাড়গুলো উড়ে উপরে চলে যাবে, তারপরে মাটি হয়ে যাবে সমতল, রং হবে সাদা। মাটি হবে সমতল, রং হবে সাদা। আর মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে, জুতা পরনে থাকবে না, পরনে কাপড় থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি করা থাকবে না, কোনো পুরুষের মুসলমানি দেওয়া থাকবে না, কোনো মহিলা পুরুষ কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী কেমন হয়ে গেল কথা, নারী পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, ইয়ানজুর বাজুমিলা বাজিন, একজন আর একজনকে দেখবে। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা বলো কি? আমরা আসাদ্দু মিন যালিক, আরে সমস্যার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেউ কাউকে দেখবে এরকম কোনো গতিনীতি মানুষের থাকবে না। গাড়িতে এসেছে দ্রুতগামী গাড়ি, আপনি সাদুল্লাপুরে দাঁড়িয়ে আছেন, গাইবান্ধাতে দাঁড়িয়ে আছেন, তাড়াহুড়ো করে উঠবেন, তো পকেটে কত টাকা ছিল সেটাও খেয়াল নাই, সবটি ব্যাগ উঠাননি, দেখছেন যে একটা উঠেনি, তিনটে উঠেছে। তো একটা গাড়ি দ্রুতগামী এসেছে, তাই বুদ্ধি কমে গেল। কিয়ামতের মাঠ আপনাকে আমি বুঝাতে পারবো না কত জটিল। তবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিয়ামত, এটা একটু টান দিয়ে দেখেন, বিস্তারিত বলা আছে, বোঝা যাবে কিয়ামত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদরি মা ইউফালু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমার প্রতিপালক রাগ করেছেন এমন পূর্বে কোনো দিন করেননি, ভবিষ্যতেও কোনো করবেন না। এর নাম কিয়ামতের মাঠ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শোনালাম একটু জাহান্নামের পরিচয়, একটু শোনালাম জাহান্নামীদের পরিচয়। এবার একটু বলি, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আমার দিকে একটু খেয়াল করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামা ফিতরিনা ওয়া আযহা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী একদা ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করলেন, তারপর মহিলাদের দিকে গেলেন। মহিলাদের দিকে গিয়ে বলছেন, শোনো, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি, তোমরা দান করো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আল্লাহর নবী কথাটি বলেছিলেন মদিনায়, বলার সাথে সাথে মদিনার মহিলারা রি রি করে উঠল, বলল, বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন আল্লাহ রসুল তিনটা কারণ বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, তোমরা মানুষের বদনাম করো, অপ্রয়োজনীয় কথার পিছনে ছুটে যাও। 1 কেজি চাউল ধার করতে এসেছে এই বাড়ি, তো চাউলের কথা না বলে আগে বলছে চাঁপানবাবগঞ্জের ভাষায়, বাবু শুনেছ কি? কেন, ওর ঘটনা শোনোনি? যে এগুলো বলে, তো ও তখন ওও বাঙালি বলছে, কি কি বলো তো কি, বস আগে বলো তো কি, আচ্ছা একটু পরে বলছি, আগে বলো তো কি ঘটনা। দেখেন দুইজনই কেমন, দুইজনই মানুষের বদনাম নিয়ে কেমন লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মানুষের বদনাম করো, অভিশাপ করো, সেই জন্য যাবা। 2, তাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না, সেই জন্য জাহান্নামে যাবা। স্বামীকে মেনে চলা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এদিকে খেয়াল করেন।
শোনেন এদিকে, একবার বলেছি, নিষেধ করেছি কথা বলবেন না, আবার কথা বলছেন কেন? এত বলার পরে আপনার একটু ইতস্তবোধ হয় না? কথা বলছেন কেন? আল্লাহ নবী বলছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 4টা কাজ করলে জান্নাত। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে এখনই বললেন জাহান্নামে বলতে নারী আর নারী, হ্যাঁ এ কথা ঠিক। জাহান্নাম বলতে নারী আর নারী, এ কথাই ঠিক। জাহান্নাম বলতে নারী আর নারী, এ কথাই ঠিক। তারপরে আল্লাহ রসুল বলছেন 4টে কাজ করলেও জান্নাতে চলে যাবে। দেখেন এক জায়গাতে ঠেকে যাবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। এ দেখেন আব্দুর রাজ্জাক সাহেব, আমরা গাইবান্ধা সুন্দরগঞ্জের মানুষ, গ্রামের মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না, তবে স্বামীকে মেনে চলতে পারি না। আমার স্বামীর মুখ খুব খারাপ, খুব গালি দেয়, আর মুখে শুধু গালি, আর ওই সব সময় বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, যার জন্য আমি ওকে সহ্যই করতে পারি না। আমি ওর সাথে মাস কথা বলি না। খাওয়ার সময় হলে মেয়েকে বলি, খালেদা তোর বাপকে খাবার দিয়ে। বৌমাকে বলি, সাবিহা শোনো তোমার শ্বশুরকে খাবার দিয়ে আস। আমি ওর পাশে যেতে ঘৃণা করি, আমি সহ্যই করতে পারি না। কোনো সময় ঠেলায় পড়ে যদি 1 গ্লাস পানি নিয়েও যায়, তো সামনে এভাবে থ্যাকস করে রেখে চলে যায়। আমাকে ভালোই লাগে না। কেন? মুখ খারাপ সেই জন্য। আর দিনরাত বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে সেই জন্য। আপনাকে আমি বলছি, আজ থেকে আপনি বড় মোবাইল দেখা বন্ধ করেন, ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করেন। এই রং মাখানো পতিতালয়ের ল্যাংটা মেয়েকে দেখে জানটা ঠান্ডা করে, কলিজাটা ঠান্ডা করে, চোখ জুড়িয়ে জান্নাতে মেয়ে ভোগ করবেন এরকম আশা করিয়েন না। তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। এই ছেলে, তোমাকে বলছি, তুমি এই মেয়েটার নাম্বার ভুলে যাও মারিয়ামের মতো করে। এই মেয়ে, তোমাকে বলছে, এদিকে শোনো, তুমি যে যুবকের সাথে কথা বলো, তার সাথে যে জেনায় লিপ্ত হয়েছে, তোমার তো লজ্জা নাই? তুমি কি জানো ওই ছেলের আরো কত মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে? আর এই বোকা ছেলে, তোমারও মাথাতে গোবর আছে। তুমি যে ওর সাথে জেনায় লিপ্ত হয়েছ, ইহকালও হারিয়েছ, পরকালও হারিয়েছ। তুমি কি জানো ওই মেয়ের সাথে আরো কত মানুষের সম্পর্ক আছে? তুমি মনে রেখো, তোমার সাথে যে ভেসে গেছে, ও 60,000 যুবকের সাথে ভেসে আছে। ও হলো বদ মেয়ে, ও হলো শয়তান, ও হলো জেনাবাজ। এই মেয়ের সাথে তোমার সম্পর্ক। বোকা ছেলে, তুমি মনে করে নে যে তোমার সাথে আছে, ও জাতির সাথে ভেসে আছে। ও নদীর পানহা, ও বদ, ও শয়তান, শয়তানের চেয়ে খারাপ। তোমাকে ধোকা দিয়েছে, তোমাকে ফাঁকি দিয়েছে, তুমি বিপাকে পড়েছ। তুমি মেয়ে মানুষ চিনতে পারোনি। মারিয়ামের কথাটা পরে বলছি, আগে জুলাইখার কথাটা বলি। এদিকে দেখো, এই ছেলে, তোমাকে বলছি, এদিকে খেয়াল করো। তোমাকে বলছি, জীবনে কোনোদিন, আজকের পরে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, মারিয়ামের মতো করে বলবো না। ওইটা পরে বলছি, আগে তোমাকে জুলাইখাকে দেখাই। 1 মিনিট দেখো এদিকে। জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। সব দরজা বন্ধ করে দিয়ে বলছে ইসবকে, হাই তালাক, ইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, ইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। বলো কি তুমি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে ইসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়। তিনি দরজা খুলে বের হয়েছেন তা প্রমাণ হয় না, দরজা এমনি খুলে গেছে এটাই বোঝা যায়। তিনি বের হয়েছেন আগে আগে, পিছনে বের হয়েছে জুলাইখা, সামনে ছিল জুলাইখার স্বামী। এক জায়গায় 3 জন, জুলাইখার স্বামী, ইসুফ আলাইহিস সালাম, এক জায়গায় 3 জন। পরিস্থিতি খুব বেকায়দা। চট করে জুলাইখা বাক্য উল্টিয়ে দিয়ে বলছে, এই যে দেখেন, এই ছেলেকে আপনি বাড়িতে রেখেছেন, এ কত খারাপ, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়।
আপনি কি বলছেন একে শাস্তি দিতে হবে? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা ঘোষণা দিলাম ইউসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসে ইউসুফকে ডাকলো, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন। তখন ইউসুফ গম্ভীরভাবে বললেন, ডেকে পাঠিয়েছে মানে? যাও বলে দাও গা সরকারকে ইউসুফ জেল থেকে বের হবে না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত ইউসুফ জেলখানায় থাকবে, বের হবে না। এবার জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, পৃথিবীর মানুষ, দেশের মানুষ শুনে রেখো, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ করেনি। এর নাম জুলাইখা। একটু আগে জুলাইখা দরজা বন্ধ করে বলল, তুমি আমার সাথে জেলায় লিপ্ত হও। একটু পরে জুলাইখা বলছে, এই যে আপনার কাজের লোক বাড়িতে রেখেছে নাকি, কত বড় খারাপ, আপনার স্ত্রীর সাথে অন্যায় করে। এই বোকা ছেলে, এই যে বেটি ছেলে, দেখো তুমি বেটি ছেলে কেমন, এ দেখো তো কত খারাপ জিনিস। খুব সাবধান, বেঁচে থাকো নারী থেকে। আল্লাহ নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না, বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কষ্ট পাচ্ছেন? আমি আপনাকে শয়তান বলিনি। এই মেঘ, এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে আমি শয়তান বলিনি। আরে আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আয়েশা, আপনি একটা নগদ আয়েশা। দেখবেন, আপনি দেখবেন আয়েশাকে। 1 মিনিট এদিকে দেখেন, দেখেন একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে। 1 মিনিট এদিকে দেখেন। আল্লাহর নবীর কবর হলো আয়েশার ঘরে। কেন? নবী যেখানে মারা যান সেখানে কবর হয়। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, তাই কবর সেখানেই হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার স্বামীর কবরকে দেখতে যাই, মাঝে মধ্যে যাই, তা আমি মাথায় কাপড় দিই না, আমি এমনিতে চলে যাই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো সেখানে, আমি মাথায় কাপড় দিই না, এমনিতে চলে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি কবরকে লজ্জা করি, না 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 না, এখানে খালি গায়ে যাওয়া হবে না, মাথায় কাপড় না দিয়ে যাওয়া হবে না, এখানে একটা বেগানা মানুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বেগানা মানুষের, উমারের কবরকে লজ্জা করেন, মাথায় কাপড় দিয়ে যান। আর তুমি এখানে ছোট ব্লাউজ পরে বসে আছো, তুমি শয়তান না তো অন্য কে? আরে মেঘ, তুমি যে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছো এক পাঞ্জা চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ো, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। ওই যে সেদিন বলে গেছি, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নয় এটা সৎ মা। এটা অসম্ভব হতে পারে না, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা সৎ মা। মা কাকে বলে? এই ছেলে, মা কাকে বলে? যার 4টে জিনিস আছে সে হলো মা। 1, যে মেয়েকে শিষ্টাচার শিখাতে পারে। 2, যে মেয়েকে বিদ্যা শিখাতে পারে। 3, যে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, যে মেয়েকে পাহারা দিতে পারে। তোমার বোন, তোমার কথাই বলছি, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন তোমার মার পাশে দাঁড়িয়ে আছে। তোমার মা নাকি পাহারাদার। ও কি পাহারা দেয়? তোমার মা কি পাহারা দেয়? তোমার মা তো নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে, সবাইকে ডাকে, আসেন ভাই আসেন, চা খেয়ে যান। তোমার মা এখন ফ্রি হয়ে গেছে। এই তো তোমাদের জীবন। জীবন হচ্ছে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না,
উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। বিশেষ করে রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার লোক দুই জায়গাতে ভুল করে আছে। এই ছেলে, এক মিনিট থামো, তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীরের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। এক মিনিট শোনো, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, 15 শতক জমি রেখে। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। বলো তো, তোমার বাপ সকালে নিবে আবার তোমার ফুফু বিকেলে নিবে, না একসাথেই? একসাথেই। তো 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর শ্রীরের চেয়ে খারাপ। দেখি কোন মায়ের বেটা ফতোকে এভাবে উল্টে ধরতে পারে। এই যে বললাম। আর তুমি যৌতুক নিয়েছ, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যে ফতোয়া দিলাম, এইভাবে উল্টে ধরার কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। সময় দিলাম কিয়ামত পর্যন্ত। শোনো, বাপ বেটা ভিক্ষা করে খাবা। ট্রেন স্টেশন কত দূরে এখান থেকে? 10 কিলো। 10 কিলো চলে যাবা, বাপ বেটা ভিক্ষা চাইবা। গ্রামে যদি কেউ না দেয়, ভিক্ষা চাইবা কেন? ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ বক্সা ধরে গাড়িতে তুলে দেবো, মানুষের টাকা দিবে। আর যা কিছু টাকা পয়সা ফার্নিচার নিয়েছ, সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করো না। যৌতুক তোমার জন্য হারাম, তোমার বাপের জন্য হারাম। দেখো দেখো তোমার বাপের দিকে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। দেখো তো বাপ বেটা, দেখো তো। ভিক্ষা করে খাও বাপ বেটা, ভিক্ষা করে খাও বাপ বেটা, ভিক্ষা করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খেতে পারি। আমিও তাই বলছি, কাজ করে খাও। আমি তো বলেছি চকলেটের ব্যবস্থা করো, কর্জ নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। কলার ব্যবস্থা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবস্থা করো, লোন নেওয়া লাগবে না। আমি তো ব্যবসা করে খেতে বলছি। আমি শেষে বলেছি কাজ করে খেতে হবে। সারাদিন কাজ করলে 500 টাকা পাওয়া যাবে। মাস শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দেবো, বছর শেষে আব্বা এই যে আপনার জন্য একটা ভালো লুঙ্গি কিনেছিলেন। গাইবান্ধারগুলো কিনবা না, এই ছোট সাইজের লুঙ্গি জোলাদের এগুলো নিবা না, ভালো দেখে নিবা। কুষ্টেরগুলো না, আমানত শাহ লুঙ্গি নিবা। শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব কিছু ফেরত দিতে হবে। ফেরত না নিলে জ্বালিয়ে দিতে হবে। তো ওটা এখানে রাখা যাবে না, কেন? এটা নাজায়েজ, এটা হারাম। আর জীবনে কোনোদিন কান্দো। এই ছেলে, যেটা বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন। আপনাকে 1 মিনিট আয়েশা দেখালাম, আর একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এদিকে দেখেন, এদিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল রেখে। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। তিনি ধীরে ধীরে উঠলেন। আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। আমি জুতা স্যান্ডেল, উনি নিলেন, দরজা খুলে ধীরে বাইরে চলে গেলেন। আমিও কাপড় চুপড় নিলাম, মাথায় দিয়ে নিলাম। রাত তখন গভীর 2টা-3টা হতে পারে। দেখলাম ওই যে ওই যে ওই যে ওই যে কবরস্থানে চলে গেলেন, 50 হাত দূরে হবে। ওখানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন। আমিও সেদিকে আগিয়ে গেলাম। ওই যে ওই যে ওই যে 1বার 2বার 3বার তিনি হাত তুলে দোয়া করছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে শোনাই, এই যে 50 হাত মাটি তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। কোন মানুষ রাত 2টা-3টায় মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন? ইনি হলেন আয়েশা। আমি আপনাকে শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। এদিকে দেখেন, সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন যে আমরা তো এক যুদ্ধে গেছিলাম, আমাকে শেষে যেতে হবে বলা হয়েছে। তো আয়েশা বলছেন আমি টয়লেটে গেছিলাম, ঘুরে এসে দেখছি গলায় হার নাই। কি রে, হারটা আমার হারালো কোথায়? আমি তাড়াহুড়া করে যেখানে পায়খানা করেছিলাম সেখানে গেলাম। সেখানে খুঁজতে খুঁজতে দেরি হলো। এসে দেখছি কোনো মানুষ নাই, সবাই চলে গেছে। আমি যে হাওদা পালকির মধ্যে থাকি, আমি তো হালকা পাতলা মেয়ে,
আমার বয়স কম, ওরা আমার হাওদাটা উঠিয়ে উল্টে তুলে দিয়েছে, ওরা বুঝতে পারেনি আমি আছি কি না, ওরা তো চলে গেছে। আমি এখন ভাবলাম কি করি, আমি এখানে থেকে যাই, ওরা যখন আমাকে পাবে না তখন খুঁজে আসবে। এবার সকাল হয়ে এসেছে, দূর থেকে সাফনের মুআত্তাল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ পাওয়ার সাথে সাথে মুখটা ছিল আমি বন্ধ করে দিলাম। এই মেয়ে শোনো, আমি শব্দটা পাওয়ার সাথে সাথে কি করলাম, মুখটা ঢেকে দিলাম। বোঝা যায় না মনে হয়। এক, বেগানা পুরুষের স্বামীকে লজ্জা, বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, বোঝা যায় না মনে হয় কথা। দুই, রাত 2টা 3টায় 50 হাত বাইরে যাচ্ছেন, ঘর থেকে বের হয়ে মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। 3, মুখটা খোলা ছিল, শব্দ পাওয়ার সাথে সাথে মুখ ঢেকে দিলেন। ইনি আয়েশা। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি গালি দিব কেন? আপনার পাশে যে একটা মহিলা বসে আছে ছোট ব্লাউজ পরে পেট পিট দেখাচ্ছে, এ হলো শয়তান। আর পাশে একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছে, ওর মা নাই ওর বাপও নাই। দেখি কোন ছেলে তার বাপ প্রমাণ করতে পারে। এই ছেলে, তোমাকেও সময় দিলাম, তুমি তোমার বাপকে প্রমাণ করবে, কেমনে করো। আর তোমার মাকে তুমি প্রমাণ করবে, কেমনে করো। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার খালা। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না। নীতির নাম মা। যে নীতি পালন করতে পারে সে হলো মা, যে বেটিকে কন্ট্রোল করতে পারে সে হলো মা, যে নিজেকে হেফাজত করতে পারে সে হলো মা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এবার তোমাকে 1 মিনিট মারিয়ামকে দেখায়। এদিকে দেখো, জিন্দিগিতে আর কোনোদিন তোমার মোবাইলের জন্য আর কোনো মেয়ের নাম্বার না থাকে। মারিয়াম, মারিয়ামকে এসে জিবরাইল বলছেন আপনার একটা সন্তান হবে। তখন জিবরাইল বলছেন বলেন কি? মারিয়াম বলছেন বলেন কি? আরে আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান হবে কি করে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান হবে কি করে? এরপরেও কয়দিন পরে সন্তান হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছেন ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমি বাচ্চাকে জাতির সামনে কেমনে পেশ করব? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম বায়তুল মুকাদ্দাসে মসজিদে থাকে, ঝাড়ু দেওয়ার নাম দিয়ে জেনা করে জারজ সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি এমনভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে, কেউ না জানতো মারিয়াম কেটা। আমি জাতির অন্তর থেকে এমনভাবে হারিয়ে যেতে চাই, কেউ না জানে মারিয়াম কেটা, আমি এভাবে হারিয়ে চাই। আমি কেমনে জবাব দিব? আমাকে যদি কেউ বলে সন্তান কোথায় পেয়েছো, ছি 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 ছি, আমি কেমনে জবাব দিব? সবাই বলবে মারিয়াম বায়তুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদে থেকে জেনা করে ঝাড়ু দেওয়ার নামে। ছি, কত খারাপ মেয়ে, আমি কেমনে জবাব দিব? ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি একবারে মানুষের অন্তর থেকে হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা। এই বোকা ছেলে, তুমি মেয়েটার নাম্বারটা এভাবে হারিয়ে যাও, হারিয়ে দাও, জীবনে তার নাম্বারটা আর মনেই করবে না। একবারে কান ধরে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু হে বলবা। তারপরেও শোনো, যদি আজ থেকে মেয়েটার সাথে জেনার সম্পর্ক বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, যে কোনো বিপদ থেকে। এ দেখো এ দেখো এ দেখো প্রমাণ, বুখারী মুসলিমের হাদিস। এই যে 3 জন আটকা পড়েছিল, যে 3 জন দেখো দেখো হেঁটে যাচ্ছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাথর মুখের উপরে এসে পড়লো। একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন কিছু দিলাম। একজন বলল একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিতে চাইলাম, নিল না। টাকাটা আমি গরু ছাগল কিনে বাড়াতে থাকলাম, অনেক হয়ে গেল। একদিন এসে বলছেন আমাকে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, যাও সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। কিছু দিলাম। একজন বলছে আল্লাহ নবী, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, তার সাথে জেনা করতে চেয়েছিলাম। ও বলেছিল যদি 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, হাতে দিয়েছি, জেনা করতে বসলাম। তখন আমাকে বলছে
আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তা আনহা, আমি তখন উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন দিলাম। তুমি আজকে জেনা বন্ধ করো, মোবাইলে কথা বন্ধ করো, তুমি বিশ্বাস করো, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আরও তোমাকে একটা কথা বলি, বিচারের মাঠে আজ থেকে তুমি বন্ধ করো, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার 1 শ্রেণীর মানুষ, কোনো মহিলা যদি জেনার কথা বলে তখনও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই। তুমি আজকে বন্ধ করো, আর কোনোদিন কথা বলে ফেললে বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই, তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 3 অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া। তুমি যদি এই জেনা বন্ধ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে বিচারের মাঠে জান্নাতুল মাওয়া দিবেন। কোরআন মাজিদের আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা সংক্ষিপ্ত করে এদিকে যাই আরেকটু। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে রশি দিয়ে। 70,000 ফেরেশতা থাকবেন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, পাথর কেন জাহান্নামে যাবে? যেগুলো ছবি মূর্তি দেখতে পাচ্ছেন দেশে। 1 মিনিট, এই ছেলে থামো, 1 মিনিট দেখো তো এদিকে। আল্লাহর নবী একদিন সকালে এইভাবে চিন্তায় বসে আছেন, খুব চিন্তিত হয়ে। তো তার একজন বুদ্ধিমতী স্ত্রী উম্মু সালমা, আপনি চিন্তিত কেন? উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেননি। কেন যে আসলেন না সেই জন্য আমি চিন্তা করছি, ব্যাপারটা কি, আসলেন না কেন? এই কথা বলে তিনি উঠলেন, উঠে চৌকির নিচে দেখছেন যে একটা কুকুরের বাচ্চা। তখন কুকুরের বাচ্চাটাকে ধরে তিনি বের করে দিলেন, দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন। ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছে। তখন আল্লাহ রসুল বলছেন, কি ব্যাপার জিবরাইল, আপনি যে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন, আসেননি যে? তো জিবরাইল বলছেন, এসেছিলাম তো, আপনার ঘরে চৌকির নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে আর কুকুর থাকে সে ঘরে আমরা যাই না। যে ঘরে কুকুরের বাচ্চা থাকে আর ছবি মূর্তি থাকে সে ঘরে আমরা যাই না। তোমার মার চরিত্রের কথা বলি, তোমার মা কয়খান প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। বুঝাতে পারিনি কথা? তোমার মা সাদ করে শোকে যে কাঁকড়া রেখেছে, যদি আজকে কাঁকড়া থেকে যাও আর ঘুমাও, যদি ওই চিংড়ি মাছ থেকে যায় প্লেট আর তুমি ঘুমাও, যদি ওই রুই মাছের আয়নায় যদি থেকে যায় তুমি ঘুমাও, তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। তোমার মাও মুনাফেক, তোমার মা বক্তব্যের সাথে মুনাফিকি করেছে। আগে রাতে ভাঙতে হবে প্লেট, তারপরে ঘুমাবা, তাহলে মনে করে ঈমান নিয়ে ঘুমাচ্ছে, মরলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সবকে জাহান্নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য আর জাহান্নামের আগুনকে উত্তেজিত করার জন্য। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য, অন্য কিছু নয়। বিচার মাঠে কেউ পালাতে পারবে না। তাই তো গাইবান্ধা জেলার পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই জেলে যেতে প্রস্তুত, আমার যেন হাতে হাত কড়া দেওয়া না হয়। দেশবাসী দেখবে, গাইবান্ধা জেলার লোক দেখবে মুজিবুর বিএসসির হাত বাঁধা আছে, হাত কড়া দেওয়া আছে, এটা আমি অপমান সহ্য করতে রাজি নই, আমি এমনিতেই যাব। এই কথা মুজিবুর বিএসসি বলেছিলেন গাইবান্ধা পলাশবাড়ির। সম্মানিত দিনী ভাই বোন, সেদিন ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সেদিন মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। এরকম কোটি মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দাঙ্গাবাজ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, এদের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম কাঁটাযুক্ত গাছ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে পুজ এবং রক্ত, এটা মানুষকে খেতে দেওয়া হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাম ফেরার পূর্বে বলবেন একটু, এই ছেলে, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও।
সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আর কবর জিয়ারত করতে গিয়ে, বাপ মার কবর জিয়ারত করতে গিয়ে কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া পড়বেন, যেটাতে আছে আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। শেষে বলা আছে আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। এইভাবে দোয়া পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, লাখো মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই। অনেক পরে এসেছি, আর যাওয়ার সময়টা বারবার আমাকে তাড়া করছে। আপনার বসে থাকাতে আমি খুবই খুশি। আমার দিনী বোনেরা, আপনারা মনে কিছু নিয়েন না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, 4টা জিনিস পালন করার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর আপনাকে বলছি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি খাবেন, দোকানপাটে আটটা দিবেন না, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এর পূর্বে 3রা ফেব্রুয়ারি আপনাদের রংপুর দিনাজপুর সম্মেলন, যেটা দিনাজপুর জামিয়া সালাফিয়া, 3রা ফেব্রুয়ারি সেখানে যাবেন। মার্চের 3-4 আপনি যাবেন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আর বই পুস্তকগুলি দেখতে পাচ্ছেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। কেন? এই নির্যাতন কি তার প্রতিকার মহিলাদের জন্য, সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়াত মহিলাদের জন্য, আদর্শ নারী আদর্শ পরিবার মহিলাদের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি সবাইকে এই বইগুলি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একবারে গাড়ি ভর্তি বই নিয়ে আসা হয়েছে। সবাই বইগুলিকে মূল্যায়ন করবেন। আমার কথা যেমন, মিডিয়া তেমন, কলম তেমন। কলমে আমি সেইভাবেই কথা বলার চেষ্টা করেছি। কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে, তবে আপনারা বই পুস্তকগুলো নিতে থাকেন আর তাড়াহুড়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। বানর হবে আর শোর হবে। 2, ভূমিকম্প হবে। 3, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, স্কুল কলেজে মারামারি, জমি জায়গার দাম বেড়ে যাবে। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রি খরচ 18 লক্ষ। অবাক পৃথিবী গো, অবাক বাংলাদেশ। তো সব কিছুর দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে 3টা কারণে। 1, এটা সারেবল খমুরা, মানুষ যখন মদ পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। 3, জারাবুবিল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ 1, আকার আকৃতি পরিবর্তন হবে। মানুষ হয়ে যাবে শোর, মানুষ হয়ে যাবে বানর। 2, ভূমিকম্প হবে। 3, সমস্যা বেড়ে যাবে। এই 3টা হলো বিপদ। পাপ 1, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। তো মূল কথা যেটা, সেটা হলো এই যে যেসবগুলো খারাপ প্রাণী, তার একটা হলো শোর আর একটা হলো বানর। মানুষে বলে একেবারেই খারাপ, বানর নাকি এটা? তার মানে তার স্বভাব খারাপ, সেই জন্য বলে। আর মানুষ কত বোকা, মানুষ কত নিম্ন মানের হলে, মানুষ কত শিক্ষিত হলে এ কথা বলতে পারে
যে মানুষ একদিন বানর ছিল। ছি 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 ছি। যেসব বই পুস্তকে লেখা আছে যে মানুষ বানর ছিল, সে বই পুস্তক এদেশের মুসলিম ছেলেমেয়ের পড়া হারাম, শিক্ষকের পড়ানো হারাম। এই বই পুস্তক টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, টয়লেট টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মুসলিম যদি মনে করে আমি মুসলিম, তাহলে এই বই পুস্তকের পাতাকে টয়লেট হিসেবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে। এটা তার ধর্মীয় জিম্মেদারি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রথম শিক্ষিত মানুষ হলেন আদম। আল্লাহ বলছেন আমি মাটিতে প্রথম যাকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে, তিনি হলেন আদম। আল্লাহ বলছেন এই কথা কোরআন মাজিদে সূরা বাকারায় প্রথমেই। আর মানুষ বলে যে মানুষ ছিল বানর। ছি ছি। আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি। ছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে দ্বিতীয় জরুরি কথা যে, সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনাদের ভালোবাসাকে আমি আবারও স্বাগতম জানাই। পরিবেশ নষ্ট করে কোনো কথা বলার চেষ্টা করবেন না। গাইবান্ধা জেলার সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওতপ্রোতভাবে জড়িত। আমি জন্ম নিয়েছি মাত্র চাঁপাইনবাবগঞ্জে। আমার কিছু আংশিক পড়াশোনা, শিক্ষকতা করা, বিবাহ শাদী, ছেলে মেয়ে সব গাইবান্ধা জেলায়। আমি গাইবান্ধা জেলায় কামেল পাস করেছি হাদিস নিয়ে, তাফসির নিয়ে। আমি গাইবান্ধা জেলায় 8 বছর শিক্ষকতা করেছি। আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা। আমার ছেলে মেয়ে গাইবান্ধা জেলার ভাষায় কথা বলে। বলে আর এনা নিবু অল্পি এনা নে, এইভাবে কথা বলে। তার মানে আমি গাইবান্ধা জেলার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা জন্মভূমিতে যতটুকু জড়িত, তার চেয়ে অনেক 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 বেশি জড়িত গাইবান্ধা জেলার সাথে। আমার বক্তব্য গাইবান্ধা জেলায় হবে না মানে অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবার বলি যে, সাদুল্লাপুরে যারা বক্তব্য বন্ধ করেছেন, যারা এসব জায়গায় বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছেন, তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি যেভাবে বক্তব্য দিই, ও নিজে তার বংশে কেউ, তার জাতিতে কেউ বিগত 50 বছরে যদি কেউ এভাবে বক্তব্য দিয়ে থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন সালাম দিয়ে উঠে যাব। 32 বছর থেকে বক্তব্য, গাইবান্ধা জেলা থেকে বক্তব্য শুরু, 90 সাল থেকে দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অপ্রয়োজনীয় বাক্য দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কেউ যদি চাপ দিয়ে পরিচয় জিজ্ঞাসা করেছে, তখন আমি বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে যদি আমি কিছু বেশি বলে থাকি, প্রমাণ হয়ে যায়, তাহলে আমার জিন্দেগিতে বক্তব্য দেব না। দীর্ঘ 32 বছরে যদি আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেও চেয়ে থাকি, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিব না। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন যদি অপ্রয়োজনীয় বাক্য বলে থাকি, 32 বছরে যদি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি, কেসা কাহিনী বলি, আমি সালাম দিয়ে উঠে যাব। জিন্দেগি তার বক্তব্য দিব না। জেনে বক্তব্য বন্ধ করছেন, তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম। বিগত 50 বছর
কেউ যদি এরকম বলে দিতে পারে, আজকে বলুক না, গাইবান্ধার মাটিতে বলুক যে আমি 20 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, দেখি বলুক না কোন মায়ের বেটা আছে, এমন কোন মায়ের বেটা বাংলার মাটিতে জন্ম নিয়ে আছে, বলুক না। 32 বছর শুধু আমি হাদিস অনুবাদ করে আজকেও করবো ইনশাল্লাহ। বড় বড় হাদিস, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি, বাক্যের আগে পিছিয়ে হবে না আলহামদুলিল্লাহ। ঘন্টার ঘন্টা, হাজার হাজার হাদিস মুখস্থ আছে আমার, হাজার হাজার আলহামদুলিল্লাহ। 32 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াচ্ছি, 26 বছর থেকে আমি 2 হাতে ফতোয়া লিখছি, 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে এই মাটিতে আমি 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি? এই যে বললাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। কে এমন? গাইবান্ধা জেলা কেন, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করলাম, যারা যেখানে বাঙালি আছে। এই ছেলে খুঁজে খুঁজে বের করবে, কেউ বলবে 32 বছরে, 32 বছর নয় 20 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কেসা কাহিনী বলিনি, এই কথা বলতে হবে। আর এই যে আমি বললাম 20 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছরে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, চুক্তি করা তো বহু দূরের কথা, কথা বোঝা যায় না? চুক্তি করা তো বহু দূরের কথা, খালি বলবে যে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, এটা বলবে, প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি গাইবান্ধা জেলার সাথে অতপ্রতভাবে জড়িত। ছেলে মেয়ে সব গাইবান্ধা জেলার ভাষাতেই কথা বলে, হুট করে কোনো কথা বলার চেষ্টা করবেন না। আমি গাইবান্ধা জেলার ঘর জামাই নই, আমাকে এখান থেকে বক্তব্য বন্ধ করে দিয়ে একটা পথঘাট সফল করে নিয়ে এটা হতে পারে না। পারিবারিকভাবে যদি আসেন আসেন, বক্তব্য যদি আসেন আসেন, ছেলে মেয়ে যদি আসেন আসেন, কোনটা আপনি দেখতে চাচ্ছেন? আমি সাদ করে বলিনি কথা, দুঃখ করে বলছি কথা। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কেন হবে? তার কারণ কি? ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, আজ থেকে বক্তব্য আমার নেটে আছে, 32 বছরের সব বক্তব্য বন্ধ নেটে আছে। যদি ওসি, ডিসি, এমপি, মন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই বাক্যটা সরকার বিরোধী, সেদিন থেকে আর জাতির সামনে দাঁড়াবো না, ঘরে ঢুকলাম। পারিবারিকভাবে যদি আসেন আসেন। আমার বড় ছেলে আব্দুল্লাহ দেশে পড়াশোনা করার পরে, জামিয়া আপনার দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করার পরে, মদিনায় পড়াশোনা করার পরে লন্ডনে গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা শিখতে। ব্যাংকের কি জিনিস এটা, কি জিনিস এটা। আব্দুর রহমান এ দেশে পড়াশোনা করার পরে, ইন্ডিয়ায় পড়াশোনা করার পরে, আব্দুল্লাহ জিদ্দা সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারপরেরটা আব্দুর রহিম এদেশে পড়াশোনা করার পরে, ইন্ডিয়ায় পড়াশোনা করার পরে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারপরেরটা 3 ভাইয়ের পরেরটা মেয়ে মারিয়াম এদেশে পড়াশোনা করার পরে কিং সৌদ মালিক রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে সৌদি আরবে। তারপরেরটা মেয়ে আরিবা 7-8 বছর 10 বছর বয়স। এ হলো পারিবারিক অবস্থা। আর আমি নিজে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে বুখারী মুসলিম পড়াই, আজও পড়াচ্ছি, আজকে দার্স দিয়ে এসেছি। নিজে 32 বছর থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য দিই, 26 বছর থেকে 2 হাত দিয়ে ফতোয়া লিখছি, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি, এ দেশের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ তৈরির কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার অবস্থায় রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে সে প্রতিষ্ঠান।
ওখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার 4 তলার কাজ চলছে। 1 তলায় 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা 20 বিঘা জমির উপরে চলমান চলছে। বাকি কাজগুলি হবে বলে আমরা আশা করছি। আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে না রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। নোট করে নেন, নেটে আছে, মিডিয়াতে আছে। বলছি দিন রাত, আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, তারপরের দিনে বলবো, তারপরের দিনে বলবো, সব সময় বলছি, সব সময়। জুমার খুতবা তো বলছি। আপনার সাহস থাকলে আপনি গ্রহণ করেন। দেশের ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, ওসি যারা যেখানে আছেন, আব্দুর রাজ্জাক সাহেবের চ্যালেঞ্জ দেখে ছেড়ে দেবো, আপনি নেন না খালি। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। পৃথিবীর মানুষ, জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। অবাক, ওঁত পেতে বসে থাকে শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। তিনি পরিচয়ে বলেন লিত্তগীনা মাবা। জাহান্নাম হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, ডাকাবাজ, ধোকাবাজ, জুয়াচ্চোর, জমি দখলকারী, জোর করে মানুষকে জেল হাজতে দেওয়া ব্যক্তি, এদের থাকার জায়গা। জুয়াচ্চোর, দাগাবাজ, ধোকাবাজ, জুলুমবাজের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে কোনোদিন শীতল ঠান্ডা কোনো পানি তারা ভোগ করতে পারবে না। তারা এইসব জিনিস খেতেও পান করতে পারবে না। এই ছেলেরা, তোমরা এখানে দাঁড়িয়ে মানুষকে কষ্ট দিও না, তাড়াতাড়ি কাজ করে বসে পড়ো। মানুষ কষ্ট পাবে এরকম কোনো কাজ করো না, পরে অপমান বোধ করবে, সেটা আমি চাই না। আমাদের ছেলেরা যারা আছো, পরিবেশ কন্ট্রোলের জন্য আমি চেষ্টা চালাচ্ছি। তোমরা একটু যারা বাহিরে গল্প করছে তাদের সহযোগিতা করো। দিনী ভাই বোন, আপনাকে আমি মানুষ মনে করি, পশু প্রাণী মনে করি না। আপনি দয়া করে কোনো কথায় লিপ্ত হবেন না, কোনো কাজে ব্যস্ত হবেন না। আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি আমার অনুরোধ রক্ষা করেন। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি কথাকে মূল্যায়ন করেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আর আপনি মনে করেন না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন ইউসুফ জুলাইখার কাহিনী বলবেন, আমরা বাদাম খাবার বক্তব্য শুনবো, এরকম নোংরা আচরণ দেখাবেন না। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজ বলবো মানে জীবনে কোনোদিন বলিনি। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। বিচারের মাঠে যার নেকি ও পাপ ওজন হবে, নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া। জাহান্নাম হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝায়, এই কথা আল্লাহ বলেন জাহান্নামের পরিচয়ে। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। অবশ্য
অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আগে যা বলা হলো এখনো তাই, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে এক টুকরা আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন বিচারের মাঠে কতগুলি মানুষ হবে ভীত সন্ত্রস্ত, খুব ভয়ে থাকবে। আমেলাতুন নাসেবা, খুব ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনের ভিতরে প্রবেশ করবে। এ দেখেন, আগুন বলতে জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে যেটা পান করতে দেওয়া হবে সেটাও হবে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি। তাদের শুধুমাত্র কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাদ্য সেখানে থাকবে না। জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, এই ছেলে, অবাক কথা, এই ছেলে বসো, সামনে এসে বসো। মানুষ অসুবিধা বোধ করছে, আর দাঁড়িয়ে কি দেখাতে চাচ্ছ? আমি ভোট চাইতে এসেছি? আমি কি নির্বাচন করতে এসেছি? এমন ভাবে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, মুনাফিকি করবেন না। পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন মনে করে আপনি পাথর। এমন ভাবে বসে থাকবেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। কথার সাথে বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জাহান্নামের সবচেয়ে নিচে যারা যাবে তারা মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। কেন? নেকি নাই তো ওজন হবে কি? আমাদের ও পাপ নেকি ওজন হবে না কেন? ওদের নেকি নাই তো ওজন হবে কি? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের কপাল এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো ওজন নেই। কথাটি গাইবান্ধা জেলার সাথে খুব মিল খায়। সেটা কিভাবে? সেদিন দেখলাম, কয়েক বছর হয়েও গেল, জমি চাষ করতে গেছে কৃষক মানুষ, ছোট বাচ্চা মাঠে গেছে। এখন ওরা বাহক ঘাড়ে করে মাঠে জিনিস নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো এখন বাচ্চাকে উঠিয়ে দিয়েছে ওই একটা বাঁকের একদিকে, তো আর একদিকে মাটি দিয়েছে, অন্যথায় কাঁধে নিবে কি করে? বোঝা গেল না কথা? এখন তো বাড়ি ফিরে আসছে জমি চাষ করে, তো এখন বাচ্চাটাকে কোলে নিয়ে আসবে। তো এই যে ওটা বাং বলছেন নাকি, হ্যাঁ বাংটা, ওটা এখন যদি কাঁধে নেই তো বাচ্চাটা কেমনে নেই? তো এখন এক কাজ করেছে, বাচ্চাটাকে ওই বাঙের এক পাল্লাতে দিয়েছে, আর এক পাল্লায় কি দিয়েছে বলেন তো? মাটি দিয়েছে। তাহলে ওজন করতে কিছু লাগে। এই জায়গাতে চট করে গাইবান্ধা জেলার এই গতি মনে পড়ে। চাঁপাইনবাবগঞ্জে মানুষ জিনিস এতে বহন করে না, মাথায় বহন করে। তফাৎ দেখালাম। তো এখন একদিকে দিয়েছে বাচ্চার, একদিকে দিয়েছে মাটি। তো তাহলে কিছু না কিছু লাগবে, নইলে ঘাড়ে নেওয়া যাবে না। এখন যে ওজন হবে পাপ নেকি, তো নেকি নাই, তাহলে ওজন কি হবে? নেকি নেই যার, তারা হলো অমুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হিন্দু। নেকি নেই যার, তারা হলো ইহুদি, খ্রিস্টান। সারা পৃথিবী জড়িয়ে আছে। এদের কোনো নেকি নাই, কাজের এদের কোনো ওজনও নাই।
এদের ফলাফল মরার সাথে সাথে জাহান্নাম। মরার পরে বুঝতে পারবে কালেমা কাকে বলে আর ইসলাম কাকে বলে, ওয়ান্নাল্লাহু যিকরা। সেদিন বুঝে কোনো লাভ হবে না। লাভ হওয়ার সময় আগে পার হয়ে গেছে। কেউ যদি কালেমা না পড়ে মারা যায়, পৃথিবীর কোনো মানুষ উপকার করতে পারবে না। 1 মিনিট দেখবেন, এ দেখেন, 1 মিনিট দেখেন, এই ছেলে এদিকে খেয়াল করো, দেখাচ্ছি তোমাকে। আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, একেবারে জানের জান, প্রাণের প্রাণ। এটা হলো ভাতিজা, জীবন বাজি রেখে ভাতিজাকে রক্ষা করতে হবে। ইনি হলেন চাচা, জীবন বাজি রেখে চাচাকে রক্ষা করতে হবে। চাচা একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে নিব। তর্ক আমি করব, ঝগড়া আমি করব, আপনি একটু খালি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহাল এরা পাশে বসেছিল। ছি 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 ছি, মরার কালে ধর্ম ত্যাগ করবেন? আজীবন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেব এত বড় মানুষ হওয়ার পরেও বিধর্মী হয়ে মারা গেল। তো এইটা আপনি করবেন? ভাতিজা বলেন, না বেটা, মরার সময় তো তোমার ধর্ম গ্রহণ করলাম না। মারা গেল। আলী বলছেন, আল্লাহ রাসূল বলো আপনার চাচা মারা গেছেন, যাও, মারা গেছে তাতে কি হবে, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তিনি তাকে দেখতে গেলেন না, হাদিস বুখারী মুসলিম। নিয়ে যাও, মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে ওকে মাটিতে পুঁতে দাও। হিন্দুকে শ্মশান ঘাটে ফেলতে হবে না, তাকেও মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। তার মানে কি বলতে চাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোনো কিছু করার পথ নেই। ঠিক এই জিনিস দেখেন তো, ওই একটা নাগালের বাইরে একটা জিনিস আছে, ইঁদারাই বা বাইরে বা উপর থেকে আপনি নামাবেন, একটু লাভ দিয়ে ধরলেন, আরেকটু না, হচ্ছে না, হচ্ছে না, তার মানে নাগালের বাইরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে কোথায় পাইলেন? নাগালের বাইরে, কোনো পথ করতে পারলেন না। আরেক মিনিট, আমি ভুল বলিনি, তোমার হুজুর মিথ্যা কথা বলেছেন, আমি সত্য বলেছি, এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা কাবরা উম্মেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবরের পাশে গিয়ে খুব কাঁদলেন। ও আবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল তারাও খুব কাঁদলো। তারপর আল্লাহ রাসূল নিজে বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, ইন্নী ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের ক্ষমার জন্য একটু অনুমতি দেন না, আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের ব্যাপারে আপনাকে বলি, মাফ করে দেন, এই কথাটা বলি, একটু মাফ করে দেন আমার মাকে, এই কথাটা বলি, এইটা বলার অনুমতি দেন। ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ক্ষমা হবে কিনা পরে, ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খালি একটু বললেন যে আমার মায়ের ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন না, ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা করেন এই কথা নয়। না, আমি মনে হয় বুঝাতে পারি না। ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা হবে কিনা সেটা পরের কথা। ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, আর তুমি চট করে বলে দিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে। জান্নাতে যাবে কোন পথ দিয়ে গো? লা ইলাহা তো নাই। চাচা তো তার চেয়ে অনেক দামি, অনেক উপকারী। সব সময় আপনাকে আমি কি দিয়ে বুঝাই, চাচা সব সময় ভাতিজাকে এভাবে করে রেখেছেন ঢেকে, সূর্যর ছাটা লাগে না যেন, মানুষ কিছু বলতে পারে না যেন।
কেউ যেন গালি না দেয়, কেউ যেন না মারে। এটা কে করেছেন বলেন তো? আবু তালিব চাচা জাতির সবার কাছ থেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত ভাতিজা চাচাকে রক্ষা করতে পারলেন না। যখন মারা গেলেন তখন ভাই যাও মাঠে নিয়ে যাও, গর্ত করে মাটিতে পুঁতে দাও। দেখতেও যাননি, দেখতেও জানি। ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নকল করছি তা তার চাচার কথা। হাদিস বোখারি মুসলিম। হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বোখারি মুসলিম। শুনুন, মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ক্ষমা হওয়া না হওয়া পরে। হাদিস মুসলিম। চাচাকে মাটিতে পুঁতে দিতে বললেন, দেখতে যাননি। হাদিস বোখারি মুসলিম, মনে রাখবেন। কোথা থেকে কথা আসলো? বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, অনুরোধের সাথে মুনাফিকি করবেন না। আমাকে দেখতে পান আর না পান, আমিও খুব ব্যস্ত, অনেক পথ যাব ইনশাআল্লাহ। আপনাকে আমি দীর্ঘ সময় কষ্ট দিব না। অল্প সময়ের মধ্যে আপনি কোনো জায়গাতে গল্পে লিপ্ত হয়েন না। এই মেয়ে, কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ, কথা বলো কেন? শরম পাও না তুমি? আপনি একজন মহিলা মানুষ, এখানে এসে গল্প করছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? বক্তব্য শুনতে এসেছেন, এটা কি বাড়ি? এটি কি আপনার স্বামীর বাড়ি? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি একটা দিনই বৈঠকে এসে কেমনে আপনি গল্প করেন? আমি বুঝি আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ, আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকা আপনি কথা বলছেন। স্বামী যদি সত্যি স্বামী হতো তাহলে আপনি এভাবে গল্প করতে পারতেন না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতে মামা তায়েমতা, যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসু হামাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। 4, অলা তাজরে বালা লজে, বউয়ের মুখের উপরে মারো না, মারা যদি লাগে মুখের উপরে মারো না। 5, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। আপনি বাজারে গেছেন কেন? আপনার স্বামী মরেছে, আপনার ছেলে নেই, দেবর মরেছে, ভাসুর মরেছে, শ্বশুর মরেছে, বাপ মরেছে, সবাই চলে গেছে। আপনি বাজারে গেলেন কেন? কোন শরমে গেলেন? কোন হায়াতে গেলেন? কোন লজ্জায় গেলেন? সারাদিন পুরুষ মানুষে ধাক্কা খান আর তাহাজ্জুদ পড়ে দেখেন যে আমি ভালো মহিলা। আপনার শরম হয় না? আপনার হায়া হয় না? আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? হজবতের নার বিশ্বাহাত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। যেসব নারী বাজারে ঘুরে এরাই মন মতো চলে। মাথায় কাপড় দেয় না যে মন মতো চলে সে। ছোট ব্লাউজ পরে যে মন মতো চলে সে। হাটে বাজারে ঘুরে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। দোকানে আড্ডা পিটে যে মন মতো চলে সে। জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে। দলীয় ক্ষমতা দেখায় যে মন মতো চলে সে। দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে। জুলুম বাজছে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হজবাতির নার বিশ্বাহাত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবাতিল জান্নাতুল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন,
সংক্ষিপ্ত আজকের মতো জাহান্নামের পরিচয়ের শেষের দিকে চলে আসলাম। মহান আল্লাহ বলেন, জাহান্নাম সাকার, সাকার এমন একটি জাহান্নাম, লা তুবকি ওয়ালা তাদার, যেখানে মানুষকে ছাড়বেও না, যেখানে মানুষকে মারবেও না। জাহান্নাম মানে মানুষ মরবেও না, জাহান্নাম মানে মানুষ বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, জাহান্নামে মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। এর নাম জাহান্নাম। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখর লা তুলকা মিন শাফিরে জাহান্নাম লা তাবিলা কারহা বাদা সাবিনা আম। একটা প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? একদিন নিচে গেলে কত কিলো যেতে পারে? 1 মাস নিচে গেলে কত কিলো যেতে পারে? 1 বছর নিচে গেলে কত কিলো যেতে পারে? 70 বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে মানুষ জানে না। জাহান্নাম কত গভীর তা মানুষের জানা নেই। এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে তো জাহান্নামের দরজায় কোনো সমস্যা হবে না।